নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে বাঙালির রবীন্দ্র অবগাহন শিরোনামের যে আলোচনা চক্র আমরা এই যাবৎকাল আয়োজন করে আসছি, আজকে তার একটি বিশেষ পর্ব। আজকে আমরা যে আলোচনা শিরোনাম আপনাদের সামনে রাখতে চলেছি তার বিষয় গীতাঞ্জলি কাব্যে রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনা। আজকে রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনার ওপরে যিনি আলোচনা করবেন, আমরা অবগাহনে তাকে স্বাগত জানাই। প্রফেসর তপ্ত বসু, বাংলা বিভাগ, বিশ্বভারতী। অপতার আমরা আগে কয়েকটি পর্ব করেছি, তো তাকে আবারও আমরা স্বাগত জানাই। বিশেষত আমাদের পরিকল্পনা ছিল যে রবীন্দ্র চর্চার বিভিন্ন যে স্তরগুলি রয়েছে, অর্থাৎ যে তাত্ত্বিক দিকগুলি রয়েছে, যে নিয়ে আলোচনা তো হয়ে চলেছে দীর্ঘদিন ধরে, তবুও যারা এখনো গবেষণা করছেন, লেখালেখি করছেন, তাদের ক্ষেত্রে আরো কি নতুন দৃষ্টিকোণ, নতুন ভাবনার পরিসর তুলে আনা যেতে পারে, তার একটা প্রয়াস কোথাও অবগাহনের একটি পরিকল্পনার মধ্যে ছিল। এবং আমরা পরিকল্পনার মধ্যে বিভিন্ন মানুষজনকে পাচ্ছি যারা দীর্ঘদিন ধরে রবীন্দ্র চর্চার সঙ্গে সংযুক্ত রয়েছেন। অপদার কথা বিশেষ করে বলতে হয়, রবীন্দ্র চর্চা কেন্দ্র তিনি অত্যন্ত আমরা বাংলা যে এবং বাংলার বাইরেও নিরন্তর কাজ করে চলেছে। আমার অনেক বন্ধুই আছেন যারা গবেষক বন্ধু আছেন যারা সেখানে রবীন্দ্র অধ্যয়ন করে চলেছেন। তো আমরা সরাসরি এরপর তার আলোচনায় প্রবেশ করব। যারা দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ যে তাদের আলোচনার শেষে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা যদি সময় থাকে আমাদের, আমরা প্রশ্নোত্তরের পর্ব নিয়ে যাব। আমি তাহলে শুরু। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, এই অবগাহন পত্রিকার রবীন্দ্র অবগাহন পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অরিন্দ্রজিৎকে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই। আমার বিষয়টা অরিন্দ্রজিৎই ঠিক করে দিয়েছে, গীতাঞ্জলি কাব্যে রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনা। এটা নিয়ে আমার যেটুকু বলবার কথা সেটা আমি নানা সময় বলেছি, লিখেছি, খুব নতুন কথা তার অতিরিক্ত আজ বলবো এরকমটা নয়। কিন্তু প্রথমেই আমাদের আলোচনার একেবারে শুরুতেই এইটা আমরা যদি মনে রাখি যে গীতাঞ্জলি রবীন্দ্রনাথের জীবনের একটা পর্ব। মোটামুটি 1907 থেকে 1910 এইরকম সময়টার মধ্যে গীতাঞ্জলির কবিতাগুলি লেখা হচ্ছে, যার অনেকগুলি গান হিসেবে পরিচিত, এবং গীতাঞ্জলি কাব্যটিও একেবারে গীত শব্দটা চিহ্নিত। ফলে গীতাঞ্জলি এবং তারপরের দুটি কাব্যগ্রন্থ গীতিমাল্য এবং গীতালি, এই তিনটেকে মিলিয়ে অনেক সময় গীতাক্ষ কাব্যত্রয় এরকম শব্দ রবীন্দ্র সমালোচকরা ব্যবহার করেছেন। আমি সেসব বিস্তারে আর যাচ্ছি না। আমার আলোচনা আমি প্রধানত গীতাঞ্জলি কাব্যের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। বস্তুত এই গীতাঞ্জলি বা গীতাক্ষ কাব্যত্রয় বললে গীতাঞ্জলিতে ঈশ্বর সম্পর্কে যে রবীন্দ্রনাথের ভাবনা, সেটা থেকে খানিকটা রবীন্দ্রনাথ হয়তো সরে যাবেন। এই কথাটা এইভাবে শুরু করার একটা উদ্দেশ্য এই
যে আমরা যদি রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তার দিকটা একটু বোঝবার চেষ্টা করি, তাহলে এটা আমরা সবসময়ই দেখব যে সেই পুরো প্রক্রিয়াটাই, অর্থাৎ ঈশ্বরকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের যে অনুভূতি, সেই পুরো প্রক্রিয়াটাই কিন্তু আসলে একটা সরে যাওয়ারই প্রক্রিয়া। অর্থাৎ রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা, রবীন্দ্রনাথের ধর্মচিন্তার মতোই ঠিক একটা জায়গায় সব সময় দাঁড়িয়ে থাকেনি, সেটার মধ্যে একটা নিরন্তর স্মরণ আছে। বারে বারেই এক ভাবনা থেকে আরেকটা ভাবনায় রবীন্দ্রনাথ সরে সরে গেছেন। এখন এই সরে যাওয়ার অজস্র কারণ আছে, কিন্তু আসল কথাটা এই যে রবীন্দ্রনাথ যখন ধর্মের কথাটা ভাবেন, যখন ধর্ম সম্পর্কে চিন্তা করেন এবং ঈশ্বর সম্পর্কে চিন্তা করেন, তখন সেটা কিন্তু সবসময় খুব ব্যক্তিগত একটা ভাবনা। অর্থাৎ আমরা এটা জানি যে পৃথিবীর অজস্র ধর্ম গোষ্ঠী আছে, অজস্র ধর্ম গোষ্ঠীর আলাদা আলাদা ঈশ্বর সম্পর্কিত ভাবনা আছে। রবীন্দ্রনাথ নিজে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই ঠাকুর পরিবার বাংলার ইতিহাসে, বাংলার ধর্মের ইতিহাসে সেই ঠাকুর পরিবারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এই কারণে যে ব্রাহ্ম সমাজ যেটা রামমোহন তৈরি করেছিলেন, যেটা রামমোহনের হাতে প্রবর্তিত হয়েছিল, সেই ব্রাহ্ম সমাজকে একটা পরিপূর্ণ ব্রাহ্ম ধর্মের রূপ দিয়ে একটা ধর্ম গোষ্ঠী হিসেবে প্রতিপন্ন করার কাজে রবীন্দ্রনাথের পিতৃদেব দেবেন্দ্রনাথের, মহর্ষি দেবেন্দ্রনাথের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং পারিবারিক সূত্রে রবীন্দ্রনাথ এই ঐতিহ্যে বড় হয়েছেন, এই পরিমণ্ডলে বড় হয়েছেন। ফলে রবীন্দ্রনাথ যে প্রাথমিকভাবে ধর্মবিশ্বাসে ব্রাহ্ম ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। এখন কথাটা হচ্ছে যে ধর্মবিশ্বাসে ব্রাহ্ম, এটা বলা মাত্রই এইটা আমরা ধরে নিই যে ব্রহ্মে তার একটা বিশ্বাস আছে। রবীন্দ্রনাথেরও ব্রহ্মে কোনো বিশ্বাস নেই এরকম কথাটা আমি ঠিক প্রাথমিকভাবে এক্ষুনি বলছি না, কিন্তু এটা আমরা লক্ষ্য করব যে রবীন্দ্রনাথের ধর্মচিন্তাটা যত এগিয়েছে, তার ঈশ্বরের সম্পর্কে অভিমত তত বদলাতে বদলাতে গেছে। এবং জীবনের একটা পর্বে রবীন্দ্রনাথ নিজেকে আর ব্রাহ্ম বলে স্বীকার করবেনই না। ফলে রবীন্দ্রনাথের ধর্মচিন্তা, রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনা, ঈশ্বর চেতনা, এই জিনিসটা কিন্তু খুব পরিবর্তনশীল একটা জিনিস। এটা আগাগোড়া একরকম থাকেনি। এবং সেই কারণেই আমরা যখন একটা বিশেষ পর্বকে নির্দিষ্ট করে নিচ্ছি এবং বিশেষ একটা কাব্যকে নির্দিষ্ট করে নিচ্ছি, তখন সেটা একদিক থেকে আলোচনা করাটার কিছু সুবিধা তৈরি হয়। কেননা এই জায়গাটায় আমরা অন্তত কিছুটা সময়ের জন্য একটা স্ট্যাটিক, ঠিক মানে রিলেটিভলি স্ট্যাটিক একটা অবস্থান পাবো, যেখানে রবীন্দ্রনাথ ঈশ্বর সম্পর্কে এক রকমের ভাবনা পোষণ করছেন। কিন্তু এটাও মনে রাখবো যে এই ভাবনাটাও রবীন্দ্রনাথ একেবারে প্রথম থেকে এই ভাবনা রবীন্দ্রনাথের ছিল না। রবীন্দ্রনাথ এখানে এসে পৌঁছচ্ছেন এবং এটাও রবীন্দ্রনাথের চূড়ান্ত ভাবনা নয়। রবীন্দ্রনাথ এর পরেও আবার বদলাবেন, আরো অনেক বদলাবেন। বস্তুত গীতাঞ্জলির ঈশ্বর, এই ঈশ্বরকে কিন্তু রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত তার জীবনে বহন করবেন না।
ফলে গীতাঞ্জলি রবীন্দ্রনাথের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি পর্ব। গীতাঞ্জলি পর্বটা কেন গুরুত্বপূর্ণ সে প্রসঙ্গে আমি একটু পরে আসছি আমার আলোচনায়, সেইটাতে আমি অনেকটাই জোর দেব। কিন্তু এটা মাথায় রাখবো যে গীতাঞ্জলি নানা দিক থেকে রবীন্দ্রনাথের খুব বেশি চর্চিত, বেশি আলোচিত কাব্যগুলির মধ্যে একটি। তার সবটাই যে গীতাঞ্জলি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য, গীতাঞ্জলি রবীন্দ্রনাথের খুব উৎকৃষ্ট কাব্য, আমি উৎকর্ষের জায়গায় কোনো সংশয় প্রকাশ করছি না, কিন্তু আসলে আগাগোড়াই রবীন্দ্রনাথের কাব্য মোটামুটি একটা উৎকর্ষের এমন স্তরে বিরাজ করে যে আলাদা করে গীতাঞ্জলি যে এতখানি খ্যাতি অর্জন করেছে তার কারণটা প্রধানত বহিরঙ্গ কারণ, অর্থাৎ এই কাব্যটির জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই কাব্যটি বিদেশে বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল, অনুদিত হয়েছিল, রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করেছিলেন, যদিও সেটা ঠিক বাংলা গীতাঞ্জলির হুবহু অনুবাদ নয়, তাতে আরো অন্য অনেক বই থেকে কবিতা তিনি অনুবাদ করছেন। কিন্তু তারপরেও এটা মাথায় রাখবো যে গীতাঞ্জলিতে যে ঈশ্বরের কথা আমরা আজকে বলতে চলেছি সেই ঈশ্বরও রবীন্দ্রনাথের পর্যন্ত সমানভাবে থাকবেন না, সেই ঈশ্বরকেও রবীন্দ্রনাথ খানিকটা সরিয়ে দেবেন। আমার আলোচনা একেবারে গোড়াতে আমি রবীন্দ্রনাথের ছিন্নপত্রাবলী থেকে একটু দু একটা অংশ একটু পড়ি, যেটা পড়লে আমাদের পক্ষে রবীন্দ্রনাথের এই ধর্মের বোধটা অনুভব করাটা সহজ হবে। ছিন্নপত্রাবলীর 236 নম্বর চিঠি, 5ই অক্টোবর 1895। রবীন্দ্রনাথ লিখছেন যে আমরা বাইরের শাস্ত্র থেকে যে ধর্ম পাই সে কখনো আমার ধর্ম হয়ে ওঠে না, তার সঙ্গে কেবল একটা অভ্যেসের যোগ দৃঢ় হয়ে আসে। যে ধর্ম আমার জীবনের ভিতরে সংসারের দুঃসহ তাপে ক্রিস্টালাইজড হয়ে ওঠে সেই আমার যথার্থ। সেই জিনিসটাকে নিজের মধ্যে উদ্ভূত করে তোলাই মানুষের পক্ষে মনুষ্যত্বের চরম ফল। চরম বেদনায় তাকে জন্মদান করতে হয়, নিজের শোণিত দিয়ে তাকে প্রাণ দান করতে হয়, তারপরে জীবনে সর্বতভাবে সুখী না হয়েও চরিতার্থ হয়ে মারা যেতে পারে। এখন এই যে কথাটা যে একটা বাইরের ধর্ম আমরা বাইরের শাস্ত্র থেকে পাচ্ছি, সেটা আমার আসলে একটা অভ্যেসের ধর্ম, একটা অভ্যেসের যোগ দৃঢ় হয়ে আসে তার সঙ্গে, কিন্তু সেটা আমার নিজের মধ্যে উদ্ভূত হয়ে ওঠা ধর্ম নয়। আমার জীবন সংসারের দুঃসহ দুঃখ তাপে ক্রিস্টালাইজড হয়ে যে ধর্মকে গড়ে তোলে সেটাই আমার যথার্থ ধর্ম। ফলে এই বিষয়টা আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ খুব স্পষ্ট করেই একদিকে একটা অভ্যেসের ধর্মের কথা বলছেন, আরেকদিকে আরেকটা ধর্ম, যে ধর্মটা তার নিজের ভেতরকার ধর্ম। 1324 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ একটি রচনা লিখছেন, যে রচনাটিতে তিনি তার জীবন সম্পর্কে, বিশেষত তার ধর্ম সম্পর্কে কিছু কথা বলছেন। এই কথাগুলো বলবার পিছনে একটা কারণ ছিল, সেটা হলো যে এই সময় প্রবর্তক বলে একটি পত্রিকায় ধর্ম প্রচারে রবীন্দ্রনাথ বলে একটি প্রবন্ধ
প্রকাশিত হয় এবং সেই প্রবন্ধ তাতে রবীন্দ্রনাথের ধর্মটা কি সে সম্পর্কে কিছু আলোচনা করা হয়, যে আলোচনাটা রবীন্দ্রনাথের পরিপূর্ণভাবে পছন্দ হয়নি। রবীন্দ্রনাথ সে আলোচনাটা পছন্দ করেননি বলেই তার জবাবে আরেকটি রচনা লিখছেন, যেটি আমার ধর্ম এই নামে প্রবর্তক পত্রিকাতেই প্রকাশিত হচ্ছে। এবং রবীন্দ্রনাথের যে আত্মপরিচয় বলে গ্রন্থটি, যেটি রবীন্দ্রনাথের নিজের সম্পর্কে বিভিন্ন বয়সে লেখা বিভিন্ন প্রবন্ধের একটা সংকলন, আসলে তাতে রবীন্দ্রনাথ নিজের ধর্ম সম্পর্কে আবার কিছু কথা বলছেন। এবং সেখানেও আমরা এইটা দেখব যে রবীন্দ্রনাথ বিশেষ করে জোর দিচ্ছেন সেটা হচ্ছে যে একটা বাইরের ধর্ম থাকে আর আরেকটা আমার নিজের ধর্ম। মানুষের প্রত্যেকের মধ্যে, রবীন্দ্রনাথ লিখছেন, সত্যের একটি বিশ্বরূপ আছে, আবার সেই সঙ্গে তার একটি বিশেষ রূপ আছে, সেইটি হচ্ছে তার বিশেষ ধর্ম। সেইখানেই সে ব্যক্তি সংসারের বিচিত্রতা রক্ষা করছে। সৃষ্টির পক্ষে এই বিচিত্রতা বহুমূল্য সামগ্রী, এই জন্য একে সম্পূর্ণ নষ্ট করবার শক্তি আমাদের হাতে নেই। আমি সাম্যনীতি যতই মানি নে কেন, তবু অন্য সকলের সঙ্গে আমার চেহারার বৈষম্যকে আমি কোনো মতেই লুপ্ত করতে পারি নে। তেমনি সাম্প্রদায়িক সাধারণ নাম গ্রহণ করে আমি যতই মনে করি না কেন যে আমি সম্প্রদায়ের সকলের সঙ্গে সমান ধর্মের, তবু আমার অন্তর্যামী জানেন মনুষ্যত্বের মূলে আমার ধর্মের একটা বিশিষ্টতা বিরাজ করছে। সেই বিশিষ্টতাতেই আমার অন্তর্যামীর বিশেষ আনন্দ। কিন্তু পূর্বেই বলেছি, যেটা বাইরে থেকে দেখা যায় সেটা আমার সাম্প্রদায়িক ধর্ম। সেই সাধারণ পরিচয়েই লোক সমাজে আমার ধর্মগত পরিচয়, সেটা যেন আমার মাথার উপরকার পাগড়ি, কিন্তু যেটা আমার মাথার ভিতরকার মগজ, যেটা অদৃশ্য, যে পরিচয়টি আমার অন্তর্যামীর কাছে ব্যক্ত, হঠাৎ বাইরে থেকে কেউ যদি বলে তার উপরকার প্রাণময় রহস্যের আবরণ ফুটো হয়ে সেটা বেরিয়ে পড়েছে, এমনকি তার উপাদান বিশ্লেষণ করে যদি বিশেষ একটা শ্রেণীর মধ্যে বন্ধ করে দেয়, তাহলে চমকে উঠতে হয়। অর্থাৎ রবীন্দ্রনাথ সম্পর্কে, রবীন্দ্রনাথের ধর্ম সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছিল, রবীন্দ্রনাথ বলছেন যে সেই ধর্মটা তো আমার ভেতরকার ধর্ম নয়, কেননা সেই ধর্মটা তো আমার অন্তর্যামীর কাছে ব্যক্ত। কিন্তু সেটা যদি বাইরে থেকে কেউ বলে যে আমার মাথা ফুটো হয়ে বেরিয়ে এসছে, আসলে এইটা হচ্ছে আমার মগজ। বাইরে থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমার পাগড়ি। পাগড়িটা লোকে দেখতে পাচ্ছি, সেটা আমার সাম্প্রদায়িক ধর্ম, সেখানে আমি ব্রাহ্ম, সেখানে আমার একটা বিশেষ ধর্ম সংস্কার আছে। কিন্তু যেখানে আমার নিজের ধর্মটা আমার নিজের মধ্যে উদ্ভূত হচ্ছে, সেই ধর্মটা তো বাইরে থেকে ওরকম দুম করে দেখতে পাওয়া সম্ভব নয়, এবং সেটাকে ব্যাখ্যা করে তার উপাদানগুলো বিচার করাটাও সম্ভব। ফলে রবীন্দ্রনাথ খুব স্পষ্ট করেই এই সময় এই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছেন যে তার একটা সাম্প্রদায়িক ধর্ম নিশ্চয়ই আছে। আমরা জানি 1880-র একেবারে গোড়ার দিকে, 80-র দশকের একেবারে গোড়ার দিকে ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজের সম্পাদকের পদ রবীন্দ্রনাথ গ্রহণ করছেন তার পিতার কাছ থেকে, এবং তারপরে সেই পদে রবীন্দ্রনাথ প্রায় 30 বছর ছিলেন আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক হিসেবে। এবং গীতাঞ্জলি যখন লিখছেন তখনও কিন্তু রবীন্দ্রনাথ আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক। তারপরে বিদেশ যাবার আগে 19
সালে রবীন্দ্রনাথ যখন বিদেশ যাচ্ছেন তার ঠিক আগে রবীন্দ্রনাথ এই ব্রাহ্ম সমাজের সম্পাদক পদ থেকে নিষ্কৃতি গ্রহণ করেন। এখন ব্রাহ্ম সমাজের ধর্মটা ঠিক কি ছিল সেই আলোচনায় আমি যাব না, কেননা আমার সময় সংক্ষিপ্ত। আমি যেহেতু গীতাঞ্জলিতেই আমার মুখ্য সময়টা ব্যয় করব, সেহেতু ব্রাহ্ম সমাজের ধর্মীয় আদর্শে আমি যাব না। কেবল ব্রাহ্ম সমাজের ধর্ম তত্ত্বের যে দুটো প্রধান কথা, একটা হচ্ছে একেশ্বরবাদ, আরেকটা হচ্ছে অপৌত্তলিকতা, এই দুটোর কথা আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এই দুটোর ওপর ব্রাহ্ম সমাজ দাঁড়িয়ে আছে। এবং রবীন্দ্রনাথ তার সারা জীবনে ঈশ্বর সম্পর্কে যতই তার ধারণা বদল করুন না কেন, তিনি যদি কোনো ঈশ্বরকে বিশ্বাস করে থাকেন শেষ পর্যন্ত সেটা অবশ্যই একেশ্বরবাদের মধ্যেই পড়ে। এবং পাশাপাশি এটাও ঠিক যে তিনি পৌত্তলিকতায় বিশ্বাস করতেন না। এখন পৌত্তলিকতায় বিশ্বাস এই কথাটা একটু জটিল। জটিল এই কারণে যে পৌত্তলিকতা মানে কোনো বিশেষ দেবদেবীর মূর্তিতে রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন না, এটা ঠিক। কিন্তু আমরা ব্রাহ্ম সমাজেও দেখব যে ব্রাহ্ম সমাজেও যখন বারে বারেই ব্রহ্মকে পিতা বলে সম্ভাষণ করা হয়, তাকে পিতা হিসেবে স্বীকার করা হয়, তখন সেই পিতার চরণে নিজেকে নিবেদন করাটা এটাও ব্রাহ্ম সমাজের মধ্যে একেবারে অপরিচিত ছিল এমনটা কিন্তু নয়। এবং আমরা যদি গীতাঞ্জলির আলোচনা করছি, গীতাঞ্জলির কথা যদি বলি, গীতাঞ্জলির একেবারে শুরু হচ্ছে এই বলে যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এবং শুধু চরণ ধুলা নয়, চরণের কথা মানে গীতাঞ্জলিতে পুনরাবৃত্ত, চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত কর হে, কিংবা চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে, জননী তোমার করুণ চরণখানি। বারে বারেই ঈশ্বরের অনুষঙ্গে চরণের কথা আসছে, হাতের কথা আসছে, দক্ষিণ হাতের কথা আসছে। এখন এইগুলোকে ঠিক প্রথাগত ভাবে পৌত্তলিকতার সঙ্গে গুলিয়ে ফেলাটা হয়তো সঙ্গত নয়। আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি বিস্তারে যাব না, কিন্তু এইটা একটু মনে করিয়ে দিলুম যে একেবারে মানে নিরাকার বলতে যা বোঝায়, রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা সব সময় যে সেই রকম সম্পূর্ণ নিরাকার ছিল এরকমটা নয়। কেননা নিরাকারের সাধনা রবীন্দ্রনাথের মতন মানুষের পক্ষে কিন্তু কখনো সম্পূর্ণভাবে সম্ভব ছিল না। কেননা অসীমের কথাই বলি, অরূপের কথাই বলি, রবীন্দ্রনাথ এই রূপ, অরূপ, সীমা, অসীম এই সমস্ত ভাবনাগুলোকে যখন তার চিন্তার মধ্যে আনেন, এমনকি গীতাঞ্জলির গানেও আমরা এটা পাবো যে রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। রূপকে অগ্রাহ্য করে, রূপকে অস্বীকার করে কোনো অরূপের সন্ধান রবীন্দ্রনাথ করেননি। সীমাকে অস্বীকার করে কোনো অসীমের সন্ধান রবীন্দ্রনাথ করেননি। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, সীমার মধ্যে অসীম তুমি, এই সীমাকে গ্রহণ করেই অসীমের ধারণা, রূপকে স্বীকার করেই অরূপের ধারণা। ফলে রবীন্দ্রনাথ তার কবি সত্তায়, তার ধর্ম সত্তা যাই বলুক না কেন, রবীন্দ্রনাথ তার কবি সত্তায় এত বেশি করে সীমা এবং রূপকে স্বীকার করেন যে তার পক্ষে সম্পূর্ণ নিরাকার কোনো সাধনা এটা কার্যত অসম্ভব ছিল। ফলে তার ভাবনার মধ্যে তিনি হয়তো
পৌত্তলিকতার কোনো চর্চা করছেন না, কিন্তু তার ভাবনার মধ্যে একটা রূপের অনুষঙ্গ কিন্তু বারে বারেই এসে যায়। রবীন্দ্রনাথ শুরু করছেন তার জীবন, সাহিত্য জীবন, কবি জীবন মোটামুটি 1880-র দশক থেকে বা একেবারে 70-এর দশকের শেষ থেকে। কবি হিসেবে রবীন্দ্রনাথ আমাদের কাছে প্রধানত একজন রোমান্টিক কবি, এবং তার কাব্যের মূল প্রতিপাদ্য বিষয়, মূল উপজীব্য বিষয় কিন্তু মানুষ এবং প্রেম, নরনারী প্রেম, প্রকৃতি প্রেম। এবং আমরা যদি একটু খেয়াল করি, আমি আগেই বলেছি যে 1907 সাল থেকে গীতাঞ্জলির কবিতাগুলো লেখা হচ্ছে, কিন্তু তার আগে রবীন্দ্রনাথ যখন কবিতা লিখতে শুরু করছেন 80-র দশকে বা 70-এর দশকের শেষে কবি কাহিনী, তখন থেকে শুরু করে ধারাবাহিকভাবে এইটা আমরা লক্ষ্য করব যে রবীন্দ্রনাথের কবিতায় কিন্তু ঈশ্বরের উপস্থিতি প্রায় নেই। অর্থাৎ গোটা 19বিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ যখন কবিতা লিখছেন, তখন তার কাব্যগ্রন্থে কিন্তু ঈশ্বর বিষয়ক খুব একটা ঠাঁই পাচ্ছে না। তিনি এই পর্বে অজস্র ব্রহ্মসঙ্গীত লিখছেন। ব্রাহ্ম সমাজের সম্পাদক হিসেবে তার এটা একটা বড় কাজ ছিল যে তিনি এই সময়টায় ব্রহ্মসঙ্গীত রচনা করছেন, এবং প্রতি বছর মাঘোৎসবে তার সেই ব্রহ্মসঙ্গীতগুলো পড়া হচ্ছে, গাওয়া হচ্ছে। কিন্তু তারপরেও রবীন্দ্রনাথ যে এত ব্রহ্মসঙ্গীত লিখলেন, সেই ব্রহ্মসঙ্গীতগুলোকে কিন্তু আমরা দেখছি তার কাব্যগ্রন্থে তিনি অন্তর্গত করছেন না। এই সময়কার তার অন্যান্য বহু গান, ধরা যাক মানে যে গানগুলো দেশপ্রেমের গান, যে গানগুলো প্রকৃতি বিষয়ক গান, যে গানগুলো প্রেমের গান, সেই গানগুলোকে কিন্তু রবীন্দ্রনাথ অনায়াসে তার কাব্যগ্রন্থে জায়গা দিচ্ছেন। অথচ যে গানগুলো ঈশ্বর বিষয়ক, মানসিক, সোনার তরী, যে সময় থেকে রবীন্দ্রনাথ মনে করছেন যে তার কাব্য কপিবুক যুগের চৌকাঠ পেরিয়ে কাব্যের সীমানায় এসে পৌঁছচ্ছে, চৈতালি, এমনকি চিত্রা, এমনকিটা একটু ব্যাখ্যা করব, এবং তারপরে খনিকা পর্যন্ত রবীন্দ্রনাথের এই সমস্ত কাব্যগ্রন্থে তার ঈশ্বর বিষয়ক গান কিন্তু সংকলিত হচ্ছে না। অথচ অন্যান্য যে কোনো বিষয়ক গান তিনি কাব্যগ্রন্থে জায়গা দিচ্ছেন। সব গানই নয়, সব গান কবিতা হয়ে উঠছে এটা তিনি মনে করছেন না, কিন্তু অনেক গান তার কাব্যগ্রন্থে জায়গা পাচ্ছে, কিন্তু ঈশ্বর বিষয়ক গান তার কাব্যগ্রন্থে জায়গা পাচ্ছে না। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে কল্পনা কাব্যগ্রন্থে প্রথম আমরা লক্ষ্য করছি যে রবীন্দ্রনাথ তার ব্রহ্মসঙ্গীতকে জায়গা দিলেন। কাব্যগ্রন্থের মধ্যে ব্রহ্মসঙ্গীত অন্তর্গত হলো। আমি সংসারে মন দিয়েছিনু, কিংবা জানি হে যবে প্রভাত হবে, ভয় হতে তব অভয় মাঝে, এইরকম কিছু কিছু গান, যে গানগুলি একেবারে বিশুদ্ধ ব্রহ্মসঙ্গীত বলেই বিবেচিত হতে পারে, সেই গানগুলিকে রবীন্দ্রনাথ জায়গা দিলেন তার কাব্যগ্রন্থে, কল্পনা কাব্যগ্রন্থে। 1306 বঙ্গাব্দ, 1900 সাল। তার আগে পর্যন্ত যে গানগুলি, সে গানগুলি তার মধ্যে ভালো গান এমন কিন্তু নয়। তার মধ্যে অজস্র উল্লেখযোগ্য গান আছে যেগুলো রবীন্দ্রনাথ চাইলে তার কাব্যগ্রন্থে জায়গা দিতে পারতেন। ধরা যাক
আমরা এটা জানি যে রবীন্দ্রনাথকে দেবেন্দ্রনাথ এক সময় পুরস্কৃত করেছিলেন একটি গান শুনে, এবং গান শুনে দেবেন্দ্রনাথের এত ভালো লেগেছিল যে তার মনে হয়েছিল যে দেশের রাজা যদি বাংলা সাহিত্য বুঝতো তাহলে দেশের রাজা এই কাব্যকে, এই কবিতাকে সমাদর করত, এবং সমাদর করত। দেশের রাজা যখন সেই কাজ করছেন না, তখন দেবেন্দ্রনাথের দায়িত্ব হচ্ছে সেই গানকে পুরস্কৃত করা, এবং তিনি এই উপলক্ষে রবীন্দ্রনাথকে সেই যুগে 500 টাকা পুরস্কৃত করেছিলেন, এ তথ্য আমরা জানি। কিন্তু আমরা এটা লক্ষ্য করব যে এই যে গান, যে গানের জন্য তিনি পুরস্কৃত হলেন, যে গানকে দেবেন্দ্রনাথ মনে করলেন যে দেশের রাজা যদি বাংলা বুঝতো তাহলে সে রাজাও পুরস্কৃত করত, সেই গানও কিন্তু রবীন্দ্রনাথ কোনো কাব্যগ্রন্থের অন্তর্গত করেননি, গান হিসেবেই রইল সেটা। এরকম বহু গান আছে, বহু শ্রুত, বহু গীত, এবং যে গানগুলো শুধু গান হিসেবে নয়, আমাদের মনে হয় কাব্যমূল্যেও একেবারে দুর্বল এরকম মনে করবার কোনো কারণ নেই। অথচ রবীন্দ্রনাথ এই গানগুলোকে কিন্তু তার কাব্যগ্রন্থের মধ্যে জায়গা দিলেন না। তার কাব্যগ্রন্থে এগুলো চিরকাল না হোক অন্তত 19 শতকে ব্রাত্য রইল, অথচ অন্য গান জায়গা পাচ্ছে। এটার একটা কারণ নিশ্চয়ই আমরা এইভাবে খুঁজতে পারি যে এই গানগুলি রবীন্দ্রনাথের অন্তত মনে হয়েছে যে এই গানগুলির মধ্যে তিনি সবটা নিজের কথা বলতে পারেননি, তিনি একটা গোষ্ঠীর কথা বলেছেন, তিনি একটা বিশেষ সম্প্রদায়ের কথা বলেছেন, এবং এই সম্প্রদায়ের কথা বলেছেন বলেই এমনকি নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নের মতন গানও রবীন্দ্রনাথ তার কাব্যগ্রন্থের অন্তর্গত করলেন না। এটা তার কাছে এটা সম্প্রদায়েরই গান, এটা তার নিজের গান নয়, এটা গোটা ব্রাহ্ম সমাজের গান। এটা সমাজ এ গান গাইবে, ব্রাহ্ম সমাজের ভাবনা এ গানের মধ্যে প্রতিফলিত হবে, এটা রবীন্দ্রনাথের গান নয়, এটা আলাদা করে রবীন্দ্রনাথের গান নয়। আমাদের মনে পড়বে যে বুদ্ধদেব বসু যখন রবীন্দ্রনাথের কবিতা নিয়ে আলোচনা করছেন, রবীন্দ্রনাথের গান নিয়ে আলোচনা করছেন, তার কবি রবীন্দ্রনাথ নামে যে বই, তাতে বলছেন আলোচনা করতে গিয়ে যে পাদপ্রান্তে রাখো সেবকে শান্তি সদন সাধন ধন দেব দেব হয়ে। যদি গীতবিতানে এই গান মুদ্রিত না থাকতো তাহলে এই ঈশ্বর বিশ্বাসী উত্তম ভাবসম্পন্ন গানটিকে রবীন্দ্রনাথের রচনা বলে বিশ্বাস করা সহজ হতো না। উপরন্তু এক দুঃখ তাপ বিঘ্ন তরণ শোক শান্ত স্নিগ্ধ চরণ ঈশ্বরকে রবীন্দ্রনাথের হাত থেকে গ্রহণ করতে আমাদের কারোর আপত্তি হতে পারে। স্বয়ং রবীন্দ্রনাথও এ কথাটা কি একেবারে জানতেন না? জানতেন, যে তার প্রমাণ যে এই গানটা তার কাব্যগ্রন্থে তিনি রাখেননি। গীতবিতান যখন সংকলন করেছেন তখন তার সব গান সেখানে গেছে, তার মধ্যে এই গান গেছে, কিন্তু সেখানেও মনে রাখবো যে গীতবিতানও রবীন্দ্রনাথের সংকলিত যে গীতবিতান প্রথম দুটো খণ্ড, তাতেও কিন্তু এমন অজস্র গান রয়ে গেছে যে গানগুলো খুব জনপ্রিয়, যে গানগুলিও খুব ভালো গানই বলতে হবে,
হ্যাঁ, মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত, চমৎকার গান। কিন্তু এই গান গীতবিতান প্রথম খণ্ডে নেই, পূজা পর্যায়ে নেই। কেননা এই গান হয়তো কোথাও রবীন্দ্রনাথ মনে করেছেন যে এ গান আমার গান নয়, এ গান একটা গোষ্ঠীর গান, এ গান সকলের গান, কিন্তু এ গান কোথাও আমার হয়ে উঠছে না। ঠিক যেখানে এই গানগুলো রবীন্দ্রনাথের মনে হচ্ছে যে গানগুলো আমার হয়ে উঠছে, সেইখানেই এই গানগুলোকে রবীন্দ্রনাথ কাব্যগ্রন্থে জায়গা দিতে শুরু করলেন। কল্পনাতে যার সূত্রপাত, তারপরেই নৈবেদ্য, নৈবেদ্যে অনেক গান আসতে শুরু করলো, অনেক কবিতা আসতে শুরু করলো, যে কবিতাগুলো একেবারে ঈশ্বর বিষয়ক। আমরা জানি নৈবেদ্যর 100-র মধ্যে 100টা কবিতাই ঈশ্বর বিষয়ক কবিতা, যেটা রবীন্দ্রনাথের ঠিক আগের কাব্য ধারায় একেবারে অকল্পনীয় ছিল। চিত্রায় তিনি জীবন দেবতার কথা বলেছেন, কিন্তু আমরা জানি যে জীবন দেবতা তিনি ঈশ্বর নন, তিনি বিশ্ব দেবতা নন, তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত একজন দেবতা বিশেষ। কিন্তু একটু যদি মন দিয়ে আমরা দেখি, তাহলে এইটা দেখব যে নৈবেদ্য এবং গীতাঞ্জলি, নৈবেদ্য লেখা হচ্ছে 1901 সাল নাগাদ থেকে, বেরোচ্ছে 1903 সালে, গীতাঞ্জলি 1910 সালে। 6-7 বছরের ব্যবধান এই দুটো কাব্যগ্রন্থের মধ্যে। মাঝখানে অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটছে। অন্য ধরনের কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ লিখছেন, যেমন খেয়ার মতন বই বেরোচ্ছে, ব্যক্তিগত শোকের কারণে স্মরণের মতন বই বেরোচ্ছে, উৎসর্গ বেরোচ্ছে, শিশুর মতন কাব্যগ্রন্থ এই পর্বে লেখা হবে। কিন্তু নৈবেদ্য এবং গীতাঞ্জলি, এই দুটোর মধ্যে রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনার পরিবর্তনটা যদি আমরা বোঝবার চেষ্টা করি, তাহলে যেটা আমার চোখে সবচেয়ে বেশি করে পড়ে সেটা হচ্ছে যে নৈবেদ্যে রবীন্দ্রনাথের সঙ্গে ঈশ্বরের সম্পর্কটা অনেক ফর্ম, অনেক দূরত্ব রয়েছে সেখানে। সেখানে বারে বারেই তিনি নাথ বলে সম্ভাষণ করবেন, দেব বলে সম্ভাষণ করবেন, প্রভু বলে সম্ভাষণ করবেন। কিন্তু যতদিনে রবীন্দ্রনাথ গীতাঞ্জলিতে আসবেন, ততদিনে সেই নাথ, দেব, প্রভু, স্বামী, ইনি কিন্তু অনেক বেশি বন্ধু হয়ে যাচ্ছে। কতটা বন্ধু সে তর্কে আমি একটু পরে আসছি। গীতাঞ্জলির ঈশ্বরও সত্যি সত্যি রবীন্দ্রনাথের একেবারে বন্ধু কিনা এটা নিয়ে একটু ভাবতে হবে। কিন্তু তাও এই কথাটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যে গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথ যতদিনে পৌঁছচ্ছেন, ততদিনে ঈশ্বরের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কটা আরো অনেক বেশি ইন্টিমেট হচ্ছে। 1901 সালে যখন নৈবেদ্যর কবিতাগুলো লেখা শুরু হচ্ছে, ঠিক সেই সময় রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তার বিদ্যালয় স্থাপন করছেন। এবং এইটা আমরা জানি যে এই বিদ্যালয় স্থাপনার পিছনে রবীন্দ্রনাথের একটা প্রাচীন ভারতবর্ষীয় তপবনের আদর্শ রবীন্দ্রনাথের মনের মধ্যে কাজ করেছে, এবং এই আদর্শটাকে রবীন্দ্রনাথ গড়ে তুলেছেন তখন তার নিজেরও সেই সঙ্গে প্রাচীন ভারতীয় সমস্ত আদর্শের প্রতি একটা বিশেষ ধরনের আনুগত্য তৈরি হয়েছে। আনুগত্য যদি নাও বলি, আনুকূল্য তৈরি হয়েছে। ধরা যাক, আমরা জানি যে এই পর্বে রবীন্দ্রনাথ জগদীশচন্দ্রকে চিঠিতে জানাবেন যে আমি একটা বিদ্যালয় স্থাপন করছি, এই বিদ্যালয়ে আমি ছাত্রদের ব্রহ্মচর্য শেখাবো। এবং খুব স্পষ্ট করে তিনি যে চিঠিটি লিখবেন জগদীশচন্দ্রকে, সেই চিঠিটিতে রবীন্দ্রনাথ কিন্তু এইটা পরিষ্কার করে দেবেন যে এই যে বিদ্যালয় স্থাপন করছি, এইখানে যে ছেলেদের ব্রহ্মচর্য শেখানো হবে, তার একটা প্রয়োজন আছে। বিলাসিতার নাম
লক্ষণ গন্ধ থাক দরিদ্র সকলেই কঠিন ব্রহ্মচর্যে দীক্ষিত হইতে হইবে, লিখছেন জগদীশচন্দ্রকে। উপযুক্ত শিক্ষক কোনো মতেই খুঁজিয়া পাইতেছি না। এখনকার কালের বিদ্যা ও তখনকার কালের প্রকৃতি একত্রে পাওয়া যায় না। স্বার্থ চেষ্টা এবং আড়ম্বর হইতে কোন মহৎ কার্যকে বিচ্যুত করিতে গেলে কাহারও মুখরোচক হয় না। এতদিনকার ইংরেজি বিদ্যায় আমাদের কাহাকেও যথার্থ কর্মযোগী করিতে পারিল না কেন? বলে বলছেন যে মহারাষ্ট্র দেশে তো তিলক ও পরঞ্জপে আছেন, আমাদের এখানে সেরকম ত্যাগী অথচ কর্মী নাই কেন? তারপর রবীন্দ্রনাথ লিখছেন, মানে উল্লেখযোগ্য এটা, যে ছেলেবেলা হইতে ব্রহ্মচর্য না শিখিলে আমরা প্রকৃত হিন্দু হইতে পারিব না। অসংযত প্রবৃত্তি এবং বিলাসিতায় আমাদিগকে ভ্রষ্ট করিতেছে। দারিদ্রকে সহজে গ্রহণ করিতে পারিতেছি না বলিয়াই সকল প্রকার দৈন্যে আমাদিগকে পরাভূত করিতেছে। ফলে এই যে ব্রহ্মচর্য শেখাচ্ছেন, কেননা দারিদ্রটা তারা গ্রহণ করবে এবং অল্প বয়স থেকে, ছেলেবেলা থেকে ব্রহ্মচর্য গ্রহণ না করলে তারা প্রকৃত হিন্দু হতে পারবে না। এই প্রকৃত হিন্দু হওয়ার দিকে রবীন্দ্রনাথের একটা পরিষ্কার ঝোঁক এই সময়টা আমরা লক্ষ্য করি। তার ব্যক্তি জীবনেও নানা রকম ঘটনা ঘটছে। ধরা যাক, রবীন্দ্রনাথ এই সময় চোখের বালির মতন উপন্যাস যেভাবে শেষ করছেন, যে বিনোদিনী বলছে যে তুমি বিধবাকে বিবাহ করিবে, সমাজে পতিত হইবে, বলে বিধবা বিবাহ রবীন্দ্রনাথ দিতে পারলেন না। বা রবীন্দ্রনাথ নিজে বলেন্দ্রনাথের বিধবা শাহানাকে নিয়ে আসছেন এলাহাবাদ থেকে, তার পিতৃগৃহ থেকে, যাতে তার বিধবা বিবাহ না হয়। আমরা জানি যে কুঞ্জলাল ঘোষের মতন শিক্ষক শান্তিনিকেতনে ব্রাহ্মণ ছাত্ররা একটা সময় একটা তর্ক খাড়া করলো যে আমরা ব্রাহ্মণ ছাত্র, আমরা অব্রাহ্মণ শিক্ষককে পায়ে হাত দিয়ে প্রণাম করব কিনা। রবীন্দ্রনাথ এই জটিলতায় মানে মেনে নিলেন যে না, প্রণাম করতে হবে না, এবং প্রণাম করতে হবে না শুধু না, তিনি কুঞ্জলালকে পঠন পাঠনের প্রত্যক্ষ দায়িত্ব থেকে খানিকটা সরিয়েও দিচ্ছেন। ফলে এই তথাকথিত রক্ষণশীল হিন্দুয়ানি, এটা রবীন্দ্রনাথকে একটা খুব অল্প সময়ের জন্য হলেও গ্রাস করেছিল। রবীন্দ্রনাথ এর দ্বারা গ্রস্ত হয়েছিলেন। এই সময়কার রবীন্দ্রনাথের রচনার মধ্যে তার ব্যক্তি জীবনে নানা রকম ঘটনায়, তার মেয়েদের বিবাহ ইত্যাদি নানা রকম বিষয়ে রবীন্দ্রনাথের মধ্যে একটা প্রতিক্রিয়াশীল চেহারা আমরা লক্ষ্য করি। এই সময়কার যে ঈশ্বর, তিনি কিন্তু ওই ফর্মাল ঈশ্বর, তিনি ওই মানে খাঁটি হিন্দু তৈরি করবার জন্য যে ঈশ্বরকে প্রয়োজন সেই ঈশ্বরই প্রায়, যদিও পৌত্তলিক হিন্দু ঈশ্বর নন, সেটা তার ব্রাহ্ম পরিকাঠামোয় যতখানি পারমিট করে ততখানি তিনি হিন্দু ঈশ্বর। কিন্তু এর পাশাপাশি এটা আমরা মনে রাখবো যে 1905 সালে মহর্ষির মৃত্যুর পর রবীন্দ্রনাথের জীবনে আরো অনেকগুলো ঘটনা পরপর ঘটছে। তার ব্যক্তি জীবনে পরপর অজস্র মৃত্যুর ধাক্কা, যেটা এক অর্থে বলেন্দ্রনাথের মৃত্যুর দিয়ে শুরু হয়েছে 1899 সালে। তারপরে মৃণালিনী, ইতিমধ্যে তার পুত্র, কন্যা, পিতৃদেব সকলেই মারা যাচ্ছেন খুব অল্প সময়ের ব্যবধানে। এমনকি শান্তিনিকেতনে খুব স্নেহের এবং ঘনিষ্ঠ শিক্ষক, তাদের মৃত্যুও ঘটছে। ফলে মৃত্যুর একটা প্রবল অভিঘাত রবীন্দ্রনাথকে খুব বিচলিত করেছে, এটা আমরা বুঝতে পারি। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ খুব ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছিলেন। খেয়া কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের সেই যোগের কথাটা ততটা নেই, কিন্তু সেই যোগের পর রবীন্দ্রনাথ যে খুব একটা বেদনার সঙ্গে সুপ্ত হয়েছিলেন, সেই বিযুক্তির কথাটা খেয়ার কবিতাগুলো কিন্তু আমরা পাই। বিদায় দেহ ক্ষম আমায় ভাই, কাজের পথে আমি তো আর নাই, এ কথা রবীন্দ্রনাথকে বলতে হয় তখন। এবং এই যে কাজের পথে আমি নাই,
বঙ্গভঙ্গ আন্দোলনের যে উন্মাদনা, সেই সময়টায় রবীন্দ্রনাথ কলকাতায় থেকে কলকাতাকে কেন্দ্র করে একটা ঘোরতর আন্দোলনকে সংগঠিত করছেন। বঙ্গভঙ্গটাই তার একমাত্র, বঙ্গভঙ্গ রদটাই তার একমাত্র লক্ষ্য ছিল না। তার সঙ্গে সঙ্গে আরেকটা জরুরি বিষয়ে রবীন্দ্রনাথ যুক্ত হতে চেয়েছিলেন, সেইটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ। এবং এই জাতীয় শিক্ষা পরিষদে রবীন্দ্রনাথ জাতীয় শিক্ষার একটা আদর্শকে দেখতে চেয়েছিলেন, যেটা আনফরচুনেটলি রবীন্দ্রনাথ দেখতে পেলেন না শেষ পর্যন্ত। ফলে নানা মতবিরোধ হলো, রবীন্দ্রনাথকে সরে আসতে হলো এই জায়গাটা থেকে। এবং এই সরে আসার পর রবীন্দ্রনাথ আরো বেশি করে শান্তিনিকেতনে মন দিচ্ছেন, শান্তিনিকেতনের কর্মকাণ্ডে মন দিচ্ছেন। ব্যক্তিগত জীবনে নানা রকম দুঃখের কারণে তার মানে একের পর এক মৃত্যু এবং মানুষের সঙ্গে একটা বিযুক্তি, এটা আমরা এটা লক্ষ্য করি যে রবীন্দ্রনাথের এই সময়টায় প্রায় এক ধরনের একটা মানসিক অবসাদ কাজ করছে, এক ধরনের আধুনিক পরিভাষা ব্যবহার করতে গেলে বলতে হয় যে ডিপ্রেশন কাজ করছে। এই কথাটা পরবর্তীকালে এটা নিয়ে অনেকে আলোচনাও করছেন যে রবীন্দ্রনাথের এই সময়টায়, এবং রবীন্দ্রনাথ নিজেও বলছেন একটা সময়, আর একটু পরের কথা হয়তো 1911 সালের সময় থেকে, যে সেই সময় একটা খুব সিভিয়ার ডিপ্রেশন রবীন্দ্রনাথের। এই সময়টায় রবীন্দ্রনাথ ঈশ্বরকে খুব বিশেষভাবে আশ্রয় করছেন। এই আশ্রয় করার যে ব্যাপারটা, এটা কিন্তু নৈবেদ্যর সময় ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করার মতন নয়, এটা কিন্তু তার থেকে কিছুটা আলাদা। এবং রবীন্দ্রনাথ এই সময়কার যে সমস্ত গান লিখছেন, কবিতা লিখছেন, তার মধ্যে কিন্তু এই আত্মনিবেদনের যে ঐকান্তিকতা, এইটা খুব বেশি করে আছে। রবীন্দ্রনাথ যখন ইন্দিরা দেবীকে 1895 সালে ওই ছিন্নপত্রে লিখেছিলেন যে দুঃসহ তাপে, সংসারের দুঃসহ তাপে ক্রিস্টালাইজড হয়ে ওঠা যে ধর্ম, তখনও সত্যি সত্যি সংসারের দুঃসহ তাপ রবীন্দ্রনাথ তো সবটা ভোগ করেননি। কিন্তু এই যে দশকটার কথা বলছি, এই 1901, 1910, এই দশকটা নিশ্চয়ই রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে, ব্যক্তিগত জীবনে তার দুঃখ ভোগের সবচেয়ে তীব্রতম সময়। এবং এই সময় কিন্তু রবীন্দ্রনাথ এই গানগুলো সম্পর্কে যে কথাগুলো ইন্দিরা দেবীকেই লিখছেন একটি চিঠিতে 1913 সালে, এই গানগুলো তখন বিদেশে অনুদিত হচ্ছে, বিদেশে জনপ্রিয় হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে লিখছেন। কিন্তু কথাটা, গানগুলো তো লেখা হচ্ছে কিছু আগেই। এই আমি যে সময়টার কথা বলবার চেষ্টা করছি, যে ঠিক 1905 পর, খেয়া প্রকাশিত হয়ে যাবার পর আস্তে আস্তে রবীন্দ্রনাথের যে সময়টা কাটছে, এই সময়টায় যে রবীন্দ্রনাথ অন্তত মানে চোখের বালির শেষটা ওইভাবে শেষ করতেন না সেটা নিশ্চিত। কেননা এই সময় তিনি রথীন্দ্রনাথের বিয়ে দিচ্ছেন, বিধবা বিবাহ। অন্তত ওই সময় রথীন্দ্রনাথের বিবাহ দিতে গিয়ে রবীন্দ্রনাথের এইটা মনে হয়নি ছি ছি তুমি বিধবাকে বিবাহ করিবে, সমাজে পতিত হইবে, ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বিহারীকে বিনোদিনী বলে। রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে লিখছেন, এই কবিতাগুলি আমি লিখবো বলে লিখিনি, এ আমার জীবনের ভিতরের জিনিস, এ আমার সত্যকার আত্মনিবেদনের মধ্যে আমার জীবনের সমস্ত সুখ দুঃখ, সমস্ত সাধনা বিগলিত হয়ে আপনি আকার ধারণ করেছেন। অর্থাৎ এগুলো, আমি একজন সাহিত্যিক, আমি একজন কবি, কবিতা লেখা আমার কাজ, আমি কবিতা লিখছি, এটা তা নয়। এটা আমি লিখবো বলে লিখিনি, এটা লেখাটা আমার উদ্দেশ্য নয়, এটা আমার জীবনের ভেতরের জিনিস।
এ আমার সত্যকার আত্মনিবেদনের মধ্যে আমার জীবনের সমস্ত সুখ দুঃখ, সমস্ত সাধনা বিগলিত হয়ে আপনি আকার ধারণ করেছেন। এখন এই যে গানগুলো, গীতাঞ্জলির গানই বলছেন রবীন্দ্রনাথ, যদিও আমরা জানি এর সবগুলো গান নয়, এর মধ্যে অনেক রচনা আছে যেগুলো আসলে কবিতা, যেগুলোতে সুর নেই, কিন্তু এইগুলো সম্পর্কে রবীন্দ্রনাথ আরো বলছেন যে বস্তুত এই গানগুলির মধ্যে আমার জীবনের বিকাশ ব্যক্ত হইয়াছে। এই বিকাশের মধ্যে যে পরিমাণ অসম্পূর্ণতা আছে, নিঃসন্দেহেই এই গানগুলির মধ্যে তাহার প্রমাণ থাকিয়া যাইতেছে। যাহারা জীবনের সাধনায় সিদ্ধি লাভ করিয়াছেন তাহাদের কাছে এই অসম্পূর্ণতা ধরা পড়িবে বইকি। বিশেষত এই সকল গান লইয়া আমি লোকের প্রশংসা লাভ করিতে ইচ্ছুক নহি। ইচ্ছুক নহি বলিলে মিথ্যা বলা হইবে, এটুকু বলিতে পারি, সেই লোকমুখের প্রশংসার দ্বারা আমি মূল্য শোধ করিয়া লইতে চাই না। এই গানগুলি আমার জীবনের পাথেয়, এগুলি আর কেহই যদি গ্রহণ না করেন তথাপি ইহা আমার কাজে লাগিয়াছে, এই আমার লাভ। ফলে এই গানগুলো কিন্তু একভাবে রবীন্দ্রনাথের আশ্রয়। এই গানগুলো একভাবে রবীন্দ্রনাথকে আশ্রয় দিচ্ছে এবং এই ঈশ্বরের ধারণাটাও রবীন্দ্রনাথের কাছে এই কারণে এই সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ধরা যাক গীতাঞ্জলি যে সময় লেখা হচ্ছে 1907, 8, 9, 10, 1908 সালে নির্ঝরিণী সরকারকে একটি চিঠি লিখছেন। চিঠিটা খানিকটা অংশ আমি পড়ি। বলছেন, সর্বদাই ঈশ্বরের দিকে মনকে ফিরিয়ে রাখা, তার মুখের দিকে তাকিয়ে থাকা এবং সমস্ত কর্তব্যকে তার কাজ মনে করে ধৈর্যের সঙ্গে, আনন্দের সঙ্গে সম্পন্ন করে যাওয়া এছাড়া সংসারের শান্তির আর কি উপায় আছে আমি তো তা জানি না। সর্বদাই ঈশ্বরের দিকে মনকে ফিরিয়ে রাখা, তার মুখের দিকে তাকিয়ে থাকা এবং সমস্ত কর্তব্যকে তার কাজ মনে করে ধৈর্যের সঙ্গে, আনন্দের সঙ্গে সম্পন্ন করে যাওয়া। কোন কোন লোক ঈশ্বরকে ক্ষণে ক্ষণে স্মরণ করিয়ে দেবার জন্য এক একটি মন্ত্রকে আশ্রয় করে থাকেন। রামমোহন রায় সমস্ত চিত্ত ক্ষোভ থেকে নিজেকে উত্তীর্ণ করবার জন্য গায়ত্রী মন্ত্র অবলম্বন করেছিলেন। যখনই তার মন কোনো কারণে চঞ্চল হতো তখনই তিনি ওই মন্ত্র মনে মনে স্মরণ করতেন এবং ক্ষুদ্র সংসারের সমস্ত বন্ধন এড়িয়ে মুক্তি ক্ষেত্রে গিয়ে উপনীত হতেন। আমিও উপনিষদের কোনো কোনো শ্লোককে এইরূপ আশ্রয়ের মতো অবলম্বন করে থাকি। এই রকম এক একটি মন্ত্র তুফানের সময় হালের মতো কাজ করে। মন্ত্র সম্পর্কে রবীন্দ্রনাথ কিন্তু এই সময় নানা রকম পজিটিভ কথা বলছেন নানা জনকে। ধরা যাক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে পৌষ 1317, অর্থাৎ একেবারে জানুয়ারি 1911, 18ই পৌষ, ফলে জানুয়ারি গড়িয়ে গেছে। সেই সময় তিনি লিখছেন যে আমি উপাসনাকালে এবং অন্য সময় পিতানসি এবং অসতমা এই দুটি মন্ত্র বারংবার উচ্চারণ করিতে থাকি। করিতে করিতে যে পর্যন্ত আমার মন এই দুটি মন্ত্র সম্বন্ধে সজ্ঞান হইয়া না উঠে ততক্ষণ ছাড়ি না। আমার মন এই দুটি মন্ত্র, শান্তম শিবম অদ্বৈতম, এ মন্ত্র অনেক সময় আমার বিশেষ উপকারে আসিয়াছে। কোন সাংসারিক কারণে মন ক্ষুব্ধ হইলে বা কোনো প্রকার ক্ষতি বা অনিষ্টের আশঙ্কায় মন উদ্বিগ্ন হইলে
শান্তম শিবমদ্বৈতম মন্ত্র জপ করিয়া একটি গভীর শান্তি ও মঙ্গলের মধ্যে মন প্রবেশ করে। কখনো কখনো গায়ত্রী মন্ত্র ধ্যান করিয়া থাকি। এই যে বারবার মন্ত্রের কথা বলছেন, তার সঙ্গে সঙ্গে একটা কথা কিন্তু মনে করিয়ে দিচ্ছেন যে কোনো প্রকার ক্ষতি বা অনিষ্ট ইত্যাদির আশঙ্কায় মন উদ্বিগ্ন হচ্ছে, অথবা সাংসারিক কারণে মন ক্ষুব্ধ হচ্ছে। এবং স্পষ্ট বলছেন যে এই মন্ত্রগুলি, এক একটি মন্ত্র তুফানের সময় হালের মতো কাজ করে। বস্তুত এই সময় রবীন্দ্রনাথের জীবনে এই তুফানের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার জীবনের যে পর্বটার কথা আমি বললুম, যে এটা একটা খুব মানে উত্তাল সময়, নানা দিক থেকে রবীন্দ্রনাথ বিপর্যস্ত, তিনি নানা দিক থেকে খুব পীড়িত, পীড়নটা তার ভেতরে খুব তীব্র। সেটা মানুষে মানুষের সম্পর্কের ক্ষেত্রে, সেটা তার ব্যক্তি জীবনে একটার পর একটা মৃত্যুর অভিঘাতে নিজের কথা তিনি অন্যের কাছে পৌঁছে দিতে পারছেন না, কোথাও একটা বিযুক্তির বোধ কাজ করছে। এই জায়গা থেকে, এই সমস্ত কিছুর মধ্যে থেকে এই যে বারে বারে তুফানটা তিনি উপলব্ধি করছেন, এই মন্ত্রর মধ্যে আশ্রয় নিচ্ছেন। গীতাঞ্জলির অধিকাংশ গান যে পাণ্ডুলিপিতে লেখা হয়েছিল রবীন্দ্র ভবনে, শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে সংরক্ষিত সেই পাণ্ডুলিপির সংখ্যা হচ্ছে 478। এবং এই 478 নামক পাণ্ডুলিপিতে আমরা লক্ষ্য করি যে পরপর অনেকগুলি গান রবীন্দ্রনাথ লিখছেন। তারপরে হঠাৎ একটা জায়গায় গিয়ে খেয়াল করি, অর্থাৎ প্রথম 26 পাতায় অনেকগুলি গান লেখা হলো, গীতাঞ্জলির গান। জানি জানি কোন আদিকাল কাল হতে এইটা থেকে শুরু হলো, এবং তারপর পরপর কয়েকটা গান গেল। করতে করতে 26 নম্বর পাতায় এসে আমরা যে পাণ্ডুলিপিটা পেলুম সেটা হচ্ছে আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো। এবং তারপর 27 থেকে 36 এই পৃষ্ঠাগুলো যদি খেয়াল করা যায় এই পাণ্ডুলিপিতে, তাহলে দেখব যে রবীন্দ্রনাথ এই 10-11 পাতা জুড়ে কেবল সংস্কৃত শ্লোকের অনুবাদ করেছেন, মন্ত্রের অনুবাদ করেছেন। এই অনুবাদগুলোর মধ্যে আছে তুমি আমাদের পিতা, যিনি অগ্নিতে যিনি জলে, যা হতে বাহিরে ছড়ায়ে পড়িছে, সত্য রূপেতে আছেন সকল ঠাঁই, আপনারে দেন যিনি, যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং এই যে কবিতাগুলো তিনি অনুবাদ করলেন, মন্ত্রগুলো অনুবাদ করলেন, এই মন্ত্রগুলো শেষ করে যে কবিতাটি লিখছেন সেটি গীতাঞ্জলির 48 নম্বর কবিতা। এবং এই কবিতাটার যদি একটু খেয়াল করা যায় তাহলে দেখা যাবে যে এই কবিতাটার মধ্যে কিন্তু এই মন্ত্রগুলোর প্রভাব খুব তীব্রভাবে কাজ করছে। তীব্রভাবে কাজ করছে কেন? কেননা এখানে এই কবিতাটার মধ্যে 48 নম্বর কবিতাটার মধ্যে আমি কবিতাটা একটু উল্লেখ করি। কবিতাটার কয়েকটা স্তবক আছে, গান নয়, এটা একেবারেই বিশুদ্ধ কবিতা, বড় কবিতা গীতাঞ্জলির কবিতাগুলোর তুলনায়। কেননা গীতাঞ্জলির অধিকাংশ গানই কবিতাই, মানে আকৃতিটা গানের এটা তেমনটা নয়। 4টে স্তবক। প্রথম স্তবক শুরু হচ্ছে আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল। স্তবক শেষ হচ্ছে এই আলোক শতদলের কথা বলেই, আলোর শতদলের কথা বলেই। দ্বিতীয় স্তবক শুরু হচ্ছে আকাশেতে ঢেউ দিয়ে যায়, ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়।
স্তবক শেষ হচ্ছে বাতাসের কথা বলে। তৃতীয় স্তবক শুরু হচ্ছে 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, স্তবক শেষ হচ্ছে মাটির কথা বলে। এবং তারপর চতুর্থ স্তবকে এসে রবীন্দ্রনাথ বলছেন, আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বুলায়ে দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মিঠুক সর্বসাদ, গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। এই যে মন্ত্রের একটা প্রবর্তনা কাজ করছে, এইটা কিন্তু ছাপ ফেলেছে কবিতা। বারে বারেই এই কবিতার মধ্যে যেভাবে পিতার আশীর্বাদের কথা বলছেন, তার মধ্যে এই মন্ত্রের অনুষঙ্গগুলো যেন আমরা খুঁজে পেতে পারি। অবশ্য শুধু এই একটা কবিতায় মন্ত্র অনুষঙ্গ খুঁজে পাচ্ছি এমনটা নয়, গোটা গীতাঞ্জলিকেই রবীন্দ্রনাথ মন্ত্র বলে মনে করতেন। আমরা জানি সেই গল্প রানীচন্দ্র জানাচ্ছেন, যেখানে রবীন্দ্রনাথ গান গাইছেন এবং গান গাইতে গাইতে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, গান গাইতে গাইতে কথা ভুলে গেছে, কথা মনে পড়ছে না। গুরুদেব বইয়ে বিবরণ দিয়েছেন রানীচন্দ্র, খানিকটা গাইবার পর কথা মনে পড়ছে না, তখন রানীচন্দ্রকে বলা হলো, রানীচন্দ্র খানিকটা হয়তো স্মরণ করতে পারলেন, পুরোটা পারলেন না। অনিল চন্দ্র এলেন, তিনিও পুরোটা পারলেন না। শেষে একটা গীতবিতান জোগাড় করে পুরোটা পড়া হলো বা গাওয়া হলো, যাই হোক। তারপরে রবীন্দ্রনাথ রানীচন্দ্রকে বলেছিলেন যে এসব কবিতাগুলো মুখস্থ করে রেখে দিস, এগুলো মন্ত্রের মতো। নিজেই এই কবিতাগুলো সম্পর্কে মনে করছেন যে এগুলো মন্ত্রের মতো। কিন্তু তাও যে কথাটা গীতাঞ্জলি সম্পর্কে আমি বলতে চাই, যে গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথ ঈশ্বরকে আশ্রয় করছেন, খুব গভীরভাবে আশ্রয় করছেন। এবং এই আশ্রয়ের মধ্যে একটা অপেক্ষা আছে, একটা নিবেদন আছে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, এর মধ্যে একটা নিবেদন আছে। নিজের অহংকারকে চোখের জলে ডুবাও, চোখের জলে বলে একটা আরতি আছে। এরকম কথা নিশ্চয়ই কেউ বলতে পারেন যে নিজে চরণ ধুলায় কেন নিজে লুটিয়ে দিচ্ছেন না, কেন অপেক্ষা করে আছেন যে আরেকজন এসে সেটা লুটিয়ে দেবে। তিনি নিজেই তো লুটিয়ে পড়তে পারতেন ঈশ্বরের পায়ে। ঈশ্বরের কাজ হচ্ছে তার মাথাটা ধরে চরণ ধুলার তলে লুটিয়ে দেওয়া। এ তর্কটা অবান্তর, এখানে একেবারে অপ্রয়োজনীয়। কিন্তু এটা বুঝতে পারি যে একটা প্রবল নিবেদনের জায়গা আছে। এই নিবেদনের পাশাপাশি একটা কোথাও নিজেকে শক্ত রাখবার একটা চেষ্টা আছে। বিপদে মোরে রক্ষা করো, এই গানের মধ্যে যেটা পাই, একটা অপেক্ষা আমরা লক্ষ্য করি। অপেক্ষা করছি, তিনি আসবেন যুগে যুগে, পলে পলে সেদে আসে 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 দিন রজনী, তোরা শুনিস নাকি, শুনিস নে তার পায়ের ধ্বনি। কিন্তু আবার একটা খুব ঐকান্তিকতার জায়গা আছে। অনেক গান গীতাঞ্জলিতে আছে যে গানগুলো একেবারে প্রেমের গান হিসেবেই যেন দেখা যেতে পারে। এই সম্পর্কের এই জায়গাটা রবীন্দ্রনাথ যখন ব্রজেনশীলকে বলবেন যে উপনিষদ এবং বৈষ্ণব সাহিত্য আমার মনের মধ্যে একসঙ্গে অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে কাজ করেছে, এই বৈষ্ণব সাহিত্যের যে প্রেমের অনুষঙ্গটা রবীন্দ্রনাথের কবিতায় গীতাঞ্জলিতে অনেকেই এটা নিয়ে আলোচনা করেছেন, এটা নতুন কিছু কথা নয়। কিন্তু এর পাশাপাশি দুটো তিনটে জিনিস একটু খেয়াল করি। একটা হলো যে আমি আগেই বলেছি
যে নৈবেদ্যে প্রভু, পিতা ইত্যাদি যে পরিমাণ পেয়েছি, গীতাঞ্জলিতে অনেক কম। গীতাঞ্জলিতে পিতা নিশ্চয়ই আছে, আমি 48 নম্বর কবিতাটা পড়লুম, তাতে পিতার কথা তো আমরা পরিষ্কার পেয়েছি। কিন্তু পাশাপাশি আমি একটা চিঠি একটু পড়িয়া 1317 বঙ্গাব্দে 20 আষাঢ় তিনি লিখছেন কাদম্বিনী দেবীকে। লিখছেন, পৃথিবীতে কিছুর সঙ্গে আমরা মিলতে পারিনি, এইটাই আমাদের সকলের চেয়ে বেদনা। আংশিকভাবে একটু মাত্র মিলি, বাকি সব জায়গায় বাধে। তার প্রধান কারণই হচ্ছে সকলেই নিজের সীমা দিয়ে বাধা দেয়। তার সঙ্গে আপনাকে সব দিক দিয়ে মিলিয়ে দেওয়া অসম্ভব। স্বামীর স্বামিত্ব, বন্ধুর বন্ধুত্ব, পিতার পিতৃত্ব, পুত্রের পুত্রত্ব সর্বত্রই অল্প কিছু দূর গিয়ে ঠেকে যায়। তার মধ্যে আত্মা আপনাকে পরিপূর্ণ খুঁজে পায় না। যিনি জগৎ জুড়ে আমার পিতা, মাতা, স্বামী, বন্ধু সব হয়ে আছেন, তার মধ্যেই দেহে, মনে, আত্মায় কোথাও আমাদের আর ঠেকে না। যার মধ্যে আমি সমস্তকেই চাই, তাকে যতই বিশেষের মধ্যে গণ্ডি দিয়ে বাঁধব, তিনি আমার আত্মাকে কোথাও না কোথাও এমন বাধা দেবেন যে অবশেষে তিনিও 10-এর মধ্যে 1 হয়ে উঠবেন। লক্ষ্য করবার যে 20 আষাঢ় এই কবিতা, এই চিঠি রবীন্দ্রনাথ লিখছেন, আর 26 আষাঢ় একই বছর 1317 গীতাঞ্জলির 115 নম্বর চিঠিটা লেখা হচ্ছে। তাতে তিনি বলছেন যে বন্ধু হয়ে, পিতা হয়ে, জননী হয়ে আপনি তুমি ছোট হয়ে এসো হৃদয়ে, আমিও কি আপন হাতে করব ছোট বিশ্বনাথে, জানাবো আর জানবো তোমায় ক্ষুদ্র পরিচয়। অর্থাৎ এই এই প্রত্যেকটা সম্পর্ক যে একটা সীমিত একটা ধারণা, এইটা কিন্তু গীতাঞ্জলির কবিতা লিখতে লিখতেই রবীন্দ্রনাথের মনে হচ্ছে। এমন নয় যে রবীন্দ্রনাথের এটা ধারণা যে ঈশ্বর এই সম্পর্কের মধ্যে পড়েন না। যদি সেটা মনে করতেন তাহলে নিশ্চয়ই গীতাঞ্জলির গোড়ার দিকেই এই গান লিখতেন না যে আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। এই পরাণ সখা বন্ধু বলছেন, কিন্তু এই বন্ধু বলার পরেও রবীন্দ্রনাথের সংকটটা থেকে যাচ্ছে। এই সংকটটা গীতাঞ্জলিতে বারে বারে, দেবতা জেনে দূরেরই দাঁড়ায়, আপন বলে আদর করিনি, তিনি দেবতা দূরের, পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দুহাত ধরিনি। খেয়াল করবার যে এটার যে পাণ্ডুলিপি, সে পাণ্ডুলিপিতে ছিল পিতা বলে প্রণাম করি পায়ে, ভাই বলে তোমার দুহাত ধরিনি। ভাইটা কেটে দিলেন, ভাই কেটে বন্ধু করলেন, বন্ধুটা আরো কাছাকাছি। কিন্তু তারপরেও এই সংকটটা থেকে যাচ্ছে যে বন্ধু বলার পরেও এই সমস্যাটা তো থেকেই যাচ্ছে যে বন্ধুরও তো একটা সীমা আছে। গীতাঞ্জলির 68 সংখ্যক কবিতা, ভারী আশ্চর্য একটা কবিতা। আমার খুব চমৎকার লাগে এই কবিতাটি। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। বন্ধু, পরাণ সখা বন্ধু হে আমার, এও সেরকম, তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। হেসে তোমার ছাতে ফিরেছিলেন ছুটে, সেদিন কত না মন মনান্ত। ওগো সেদিন তুমি গাইতে যে সব গান, কোন অর্থ তাহার কে জানতো, শুধু সঙ্গে তারই গাইতো আমার প্রাণ, সদা নাচতো হৃদয় অশান্ত। এই সবটাই সেদিন, এটা খেলা যখন ছিল তোমার সঙ্গে তখনকার কথা। আজকে কি হলো? আজকে হঠাৎ খেলার শেষ,
আজকে ছবিটা কি দেখছি, খেলার শেষে আজ কি দেখি ছবি, না স্তব্ধ আকাশ, নীরব শশী রবি তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। পুরো আকাশ, শশী রবি সবাই তোমার চরণ পানে নয়ন করে, ভুবন পর্যন্ত তোমার চরণ পানে নয়ন করি নত একান্তে দাঁড়িয়ে আছে। বলে আমি কোথায় তখন? তখন কে তুমি? তুমি বন্ধু ভেবেছিলাম যেন আমার আপন সখার মতো, যেন আমার আপন সখাও নয়, যেন আমার আপন সখার মতো, মানে দূরত্বটা কিন্তু রয়ে গিয়েছিল আসলে। মানে তোমাকে যতই বন্ধু ভাবি, তুমি তো বন্ধু নও, তুমি তো, আমি কি আপন, আমি আমার আপন হাতে করবো ছোট বিশ্বনাথে, তুমি তো বিশ্বনাথ। বলে ঈশ্বরের সঙ্গে রবীন্দ্রনাথের খুব নৈকট্য একটা তৈরি হয়, আবার হঠাৎ দূরত্ব একটা তিনি উপলব্ধি করেন। গোটা গীতাঞ্জলি জুড়ে কিন্তু এই একটা ক্রাইসিস রবীন্দ্রনাথের কাজ করে যাচ্ছে। তিনি কতটা তার কাছের লোক, পিতা বলে প্রণাম করি পায়, পিতা অনেক দূরের, বন্ধু বলে দুহাত ধরে নি, বন্ধু অনেক কাছের। কিন্তু বন্ধু বলতে গিয়েও তো বিভ্রাটটা এই যে বন্ধু বলে যার সঙ্গে সারাদিন খেলে বেড়ালাম, কত না বন বনান্ত ছুটে বেড়ালাম, হঠাৎ দেখে আরে বাবা আমার বন্ধু তো দাঁড়িয়ে আছে, সারা পৃথিবী তার পায়ে নত হয়ে বসে রয়েছে, তখন আমি কোথায়? ফলে এই 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 যে ক্রাইসিসটা ঈশ্বরকে কেন্দ্র করে, একটা জায়গায় বারে বারেই এটা রবীন্দ্রনাথ বুঝতে পারছেন যে আমি খুব তুচ্ছ নই, কিন্তু মানে এই গানটা শুনলে মনে হয় যে ভুবন এত বিরাট জিনিস, তারপরে আমি কে, আমার আর কি বা জায়গা থাকতে পারে। কিন্তু এইটা আমরা লক্ষ্য করব যে একেবারে গীতাঞ্জলির সময় থেকেই খুব স্পষ্ট করে রবীন্দ্রনাথ যে ভাবনাটা তার মানে জোর দিতে শুরু করছেন, সেটা হচ্ছে যে ঈশ্বর, তিনি ঈশ্বর হতে পারেন, কিন্তু আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। ঈশ্বরের আমাকে প্রয়োজন আছে, আমি কিন্তু ঈশ্বরেরই প্রয়োজনের জন্য আছি, আমি ঈশ্বরকে সম্পূর্ণ করি, ঈশ্বর একা সম্পূর্ণ নন। আমি এলেম ভাঙলো তোমার ঘুম, পরে বলাকায় গিয়ে বলবেন যে দিকে দিকে অদৃশ্য কুসুম ফুটে উঠছে। কিন্তু এই যে আমি, যে আমির কথা শ্যামলীতে গিয়ে একদম অন্যভাবে বলবেন, কিন্তু এই শ্যামলীর আমির একটা সূত্রপাত কিন্তু গীতাঞ্জলিতে আছে। কেননা যখন বলবেন যে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তখন তো এই প্রশ্ন আমরা তুলতেই পারি যে এটা কিরকম কথা হলো। এই তো বলবেন যে সকল অহংকার ডুবাও চোখের জলে, বারে বারেই অহংকার ঘুচিয়ে দেওয়ার কথা হচ্ছে, এবং অহংকারকে এত মানে তীব্রভাবে আঘাত করছে। 29 নম্বর গানে বলছেন যে ছাড়িতে পারি না অহংকার, অহংকারে ঘুরে মরি শিরে বহিয়া তারে, ছাড়িতে পারিলে বাঁচি যে হায়, তুমি জানো মন তোমারে চায়, ধনে জনে আছি জড়ায় হায়, তবু জানি জানো মন তোমাকে চায়। এখন এই যে অহংকার ছাড়বার কথা বারবার বলেন যে কবি, সে কবি কি করে এই কথাটা বলেন যে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে? চারটিখানি কথা নয়, কিন্তু কি অহংকার! এটাকে ব্যাখ্যা করতে আমাদের ফিরে যেতে হবে কিন্তু অনেক পরের কাব্যে, শ্যামলীতে, ওই আমি কবিতায়, যে আমার অহংকার, কিন্তু অহংকার সমস্ত মানুষের হয়ে। এটা ব্যক্তি রবীন্দ্রনাথের অহংকার নয়, এটা তার ব্যক্তি বিশেষের অহংকার নয়, এটা সমস্ত মানুষের অহংকার। এবং সেইখান থেকেই মানে এই জায়গাটাই, মানে ধরা যাক নৈবেদ্যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে সকল গর্ব দূর করে দিব, তোমার গর্ব ছাড়িব না। কিন্তু এইখানে আমি আমার গর্বটাকেও কিন্তু প্রতিপন্ন করছি,
অহংকার বলে নয়, কিন্তু আমি না থাকলে যে তুমি অসম্পূর্ণ। ওই রবীন্দ্রনাথের ওই ছোট্ট কবিতার যে সংকলন, লেখন স্ফুলিঙ্গ, তার কোনটায় আমার এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু আমার খুব প্রিয় একটি দু লাইনের কবিতা, যে তারার দ্বীপ জ্বালেন যিনি গগন তলে, থাকেন যে ধরার দ্বীপ কখন জ্বলে। আকাশে যিনি তারার দ্বীপগুলো জ্বেলে দিলেন, এবার তিনি অপেক্ষা করছেন যে ধরার ঘরে ঘরে দ্বীপগুলো কখন জ্বলে। সেইগুলো না জ্বললে কিন্তু তারার দ্বীপ জ্বলাটার কোনো মানে রইল না। এই জায়গাটায় রবীন্দ্রনাথ কিন্তু মোটেই দেবেন্দ্রনাথের মতন নন। দেবেন্দ্রনাথ বলবেন যে এই পর্বতের মধ্যে এই ফুল ঈশ্বর তুমি কত করুণার সঙ্গে ফুটিয়েছ, আমি কেউ কোনোদিন দেখবে কি দেখবে না কিচ্ছু এসে যায় না, তাও এর ওপর তোমার কত স্নেহ। রবীন্দ্রনাথ কিন্তু পরিষ্কার যে আমি দেখছি বলে এটা সুন্দর। ফলে আমার আমার উপস্থিতির একটা প্রয়োজন ঈশ্বরের আছে, এই কথাটা গীতাঞ্জলিতে বলছেন। যেখানে রবীন্দ্রনাথ ব্যক্তিগত কথা বলছেন গীতাঞ্জলিতে, সেখানকার কথা এটা নয়। ব্যক্তিগত কথার জায়গায় রবীন্দ্রনাথ একেবারে নিজেকে সঁপে দিচ্ছেন, কিন্তু এইখানটা শুধু ব্যক্তিগত কথা মাত্র রবীন্দ্রনাথ থেমে যাচ্ছেন না, এখানে তিনি সমস্ত মানুষের হয়ে কথা বলছেন। ফলে এই দেখাটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথ যখন একেবারে ব্যক্তির জায়গা থেকে ঈশ্বরকে দেখেন, তখন বারে বারেই ওই মন্ত্রের কথাটা আসে, বারে বারেই একটা আশ্রয়ের আকাঙ্ক্ষা। কোথাও যেন তিনি চাইছেন যে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেবেন, ঈশ্বরের মধ্যে দিয়ে তিনি একটা কিছু পাবেন যেন। এই পাবার কথাটা, ফলে আমি অপেক্ষা করে আছি, আমাকে তুমি গ্রহণ করো, আমাকে যদি জাগিয়েছ তবে ফিরো না, করুণ আখিপাত করো। এই 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 জায়গাটা বারে বারে আছে। এই জায়গাটা খুব ব্যক্তিগত একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে উঠে আসা। কিন্তু এই যে ব্যক্তিগত আকাঙ্ক্ষা, যেখানে তুমি আমাকে গৌরব দিচ্ছ, আমাকে মান দিচ্ছ, কিন্তু এই মানটার জন্য আমি অপেক্ষা করে আছি, তবে সিংহাসনের আসন হতে এলে তুমি বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে না থেমে, এবং তারপর তুমি এবার আমায় লহ হে নাথ লহ, আমার এবার তুমি ফিরো না হে হৃদয় কেড়ে নিয়ে লহ। এই যে যেদিন গেছে তোমা বিনা তাহে আর ফিরে চাহি না, এই যে ঈশ্বরের প্রতি এই প্রচন্ড একটা আকুতি, এইটা রবীন্দ্রনাথের একটা প্রবল বেদনার জায়গা থেকে, সংসারের দুঃখ তাপ থেকে উঠে আসা একটা ঈশ্বর চেতনা, যেটা গীতাঞ্জলির পর্বের নিজস্ব। এতটা আকুতি পরে কিন্তু আর থাকবে না, কেননা রবীন্দ্রনাথ পরে আরো 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 নিজেকে ওই জায়গাটা থেকে নিজেই উদ্ধার করতে পারবেন। এই যে গীতাঞ্জলিতে ঈশ্বরকে রবীন্দ্রনাথ খুঁজছেন, এই ঈশ্বরকে রবীন্দ্রনাথ যতটা না তার নিজের স্বভাব থেকে খুঁজছেন, তার চেয়ে বেশি এটা অভাব থেকে খুঁজছেন। এই এই ঈশ্বর কিন্তু অনেক বেশি অভাব সঞ্জাত। ফলে পরে ঈশ্বরের ধারণাটা রবীন্দ্রনাথের অনেক বদলে যাবে। সেখানে কিন্তু ঈশ্বরের সঙ্গে রবীন্দ্রনাথের ভাবনাটা, রবীন্দ্রনাথের অবস্থানটা আরো অনেক বেশি, মানে কি বলবো, আরো দান্দিক হয়ে যাবে। এতখানি মানে একেবারে বিনম্র আত্মনিবেদন রবীন্দ্রনাথের গানে কিন্তু এরপরে থাকবে না। তখন কিন্তু এমনকি গীতিমাল্য গীতালিতেই এটা অনেকটা কমে যাবে, যে তুমি যদি আমাকে ডাকলে আমি অপেক্ষা করব ডাকের জন্য, যদি না ডাকো, যতক্ষণ না ডাকবে ততক্ষণ আমি অন্য কিছু মগ্ন থাকবো, আমি অপেক্ষা করে আছি। গীতাঞ্জলিতে ছিল যে জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, তোমার যজ্ঞে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি। কিন্তু পরের দিকে গিয়ে দেখলাম যে আমি অপেক্ষা করে আছি, আমি আমার গান নিয়ে অপেক্ষা করে আছি। কিন্তু
যতক্ষণ তুমি আমাকে গান গাইতে না বলছো ততক্ষণ আমি নিজের মনে গান গাইবো, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি বাতাস বহে সুমন্দ। অর্থাৎ ঈশ্বর যদি ধরা না দেন, ঈশ্বর যদি না আসেন, আমি অপেক্ষা করব, কিন্তু আমার ওই আকুতিটা নেই যে তুমি এবার আমায় লহ হেনা লহ। এই যে নিজেকে কোথাও আবার গুটিয়ে নেওয়া, এই তুফানের সময় থেকে যে নিজেকে রবীন্দ্রনাথ বার করে নিচ্ছে, এই যে সংসারের যে যন্ত্রণা, যে যন্ত্রণার মধ্যে ওই মন্ত্রের ওপর নির্ভর করতে হয়, ওই নির্ভরতা থেকে যখন রবীন্দ্রনাথ নিজেকে বার করে নিতে পারছেন, তখন কিন্তু গীতাঞ্জলির এই ঈশ্বরের প্রয়োজন রবীন্দ্রনাথের অনেকটা কমে যাচ্ছে। এবং রবীন্দ্রনাথ একেবারে শেষের দিকে গিয়ে এই কথাটা খুব পরিষ্কার করে বলবেন যে যখন একটা অভাব থেকে ডাকি, তখন তার মধ্যে একটা মুক্তি পাওয়া যায়, একটা কিছু তো পাওয়া যায়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ধরা যাক মানুষের ধর্মের একেবারে মানুষের ধর্ম বইটার শেষে তার যে প্রবন্ধ, যে প্রবন্ধের নাম হচ্ছে মানব সত্য, তাতে রবীন্দ্রনাথ কিন্তু খুব স্পষ্ট করে এরকম কথা বলছেন যে এক সময় বসে বসে প্রাচীন মন্ত্রগুলি নিয়ে ওই আত্মবিলয়ের ভাবে ধ্যান করেছিল, অর্থাৎ গীতাঞ্জলির সময়। পালাবার ইচ্ছা করেছি, শান্তি পাইনি তা নয়, বিক্ষোভের থেকে সহজেই নিষ্কৃতি পাওয়া যেত, এভাবে দুঃখের সময় সান্ত্বনা পেয়েছি, প্রলোভনের হাত থেকে উদ্ধার পেয়েছি। তারপরে আবার এমন একদিন এলো যেদিন সমস্তকে স্বীকার করলুম, সবকে গ্রহণ করলুম, দেখলুম মানব নাট্য মঞ্চের মাঝখানে যে লীলা, তার অংশের অংশ আমি, সব জড়িয়ে দেখলুম সকলকে। এই যে দেখা, একে ছোট বলবো না, এও সত্য। জীবন দেবতার সঙ্গে জীবনকে পৃথক করে দেখলেই দুঃখ, মিলিয়ে দেখলেই মুক্তি। গীতাঞ্জলির কবিতায় কোথাও কোথাও নিশ্চয়ই রবীন্দ্রনাথ জীবন দেবতার সঙ্গে মিলিয়ে দেখেছেন, কোন কোন কবিতায় জীবন দেবতাকে পাচ্ছি আমরা, কিন্তু একটু যদি খেয়াল করি যে সেখানেও জীবন দেবতার ভূমিকাটা একটু অন্য। চিত্রা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ জীবন দেবতা সম্পর্কে যে কথাগুলি বলেছিলেন, সে কথাগুলি প্রধানত এই যে আমার জীবনকে তিনি গড়ে তুলছেন, আমার কাব্যকে তিনি গড়ে তুলছেন, তার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। কিন্তু নৈবেদ্যর সময় এসে রবীন্দ্রনাথ তাতে আরেকটা মাত্রা যোগ করলেন, যেখানে বললেন যে তার মাধ্যমে বিশ্বদেবতার সঙ্গে আমার যোগ। এই বিশ্বদেবতার সঙ্গে যোগের কথাটা গীতাঞ্জলি এবং গীতাঞ্জলি পর্বে রবীন্দ্রনাথ বারে বারে বলবেন। জীবন দেবতার ভূমিকাটা তখন প্রধানত ওই বিশ্বদেবতার সঙ্গে আমার যোগ করে দেওয়ার জায়গাটায়, জীবন দেবতা আলাদা করে নয়, কোথাও জীবন দেবতা থেকে রবীন্দ্রনাথ তখন বিচ্ছিন্ন হয়ে গেছেন। সেইখানেই গীতাঞ্জলির ঈশ্বরের ধারণাটার রবীন্দ্রনাথের কাছে সীমাবদ্ধতা, যে তাকে বাদ দিয়ে দেখলে শেষ পর্যন্ত কিন্তু সেটা সেই মুক্তি দিতে পারে না। গীতাঞ্জলি যে কথাটা বলে আমি শুরু করেছিলাম, যে গীতাঞ্জলি একটা ফেজ, যে ফেজটা কিন্তু আসলে একটা অসম্পূর্ণতারই ফেজ। গীতাঞ্জলির ঈশ্বর নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলতে পারি, কিন্তু রবীন্দ্রনাথের সামগ্রিক ঈশ্বর চেতনায় এই গীতাঞ্জলির ঈশ্বরের প্রভূত গুরুত্ব ছিল। সে কথা বলছেন যে আশ্রয় পেয়েছেন, মুক্তি পেয়েছেন, তার মধ্যে দিয়ে অনেক কিছু থেকে উদ্ধার পেয়েছেন, কিন্তু এর মধ্যে দিয়ে তিনি সেই আনন্দটা পাননি। যেন এই কথাটাই যেন শেষকালটায় বলবেন যে জীবন দেবতাকে বাদ দিয়ে দেখলে দুঃখ, মিলিয়ে দেখলে আনন্দ, মুক্তি। এই মুক্তির অনুভবটা হয়তো গীতাঞ্জলিতে শেষ পর্যন্ত ঈশ্বরের ধারণার মধ্যে নেই। যে কারণে আমি ওই কথাটা আগে বলেছি যে গীতাঞ্জলির ঈশ্বর রবীন্দ্রনাথের স্বভাব থেকে আসেনি, অভাব থেকে এসেছে। আমি অনেকক্ষণ বললুম, আপনারা কেউ কেউ নিশ্চয়ই
ধৈর্য ধরে শুনলেন। আমি সেজন্য সকলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। অরিন্দ্রজিৎ। কেউ কেউ মানে আমি এখনো অবধি আমি লক্ষ্য করছি 10-12 জন রয়েছেন এবং অনেকেই শুনছিলেন বিভিন্ন মাধ্যমে। আমার তো মনে হচ্ছিল আপনার পুরনো ক্লাসে ফিরে গেছি। একসময় গীতাঞ্জলি ক্লাসও নিয়েছেন। তো এখানে বনানিধি একটি চিঠির কথা উল্লেখ করেছেন। উনি বলছিলেন যে রবীন্দ্রনাথকে লেখা চিঠিতে একদিন চৈতন্য আমাদের বৈষ্ণব করেছিলেন, সেই বৈষ্ণবের জাত নেই, কুল নেই। আর একদিন রামমোহন রায় আমাদের ব্রহ্মলোকে উদ্বোধিত করেছেন, সেই ব্রহ্মলোক ও জাত নেই, দেশ নেই। এই আলোতেই সারা জীবন রবীন্দ্রনাথ ধর্মকে আলোকিত করে গেছে বোধ হয়, বনানিধি বলছেন। আমার মনে হয় যে আজকের অভ্রতার যে মূল আলোচনার বিষয় গীতাঞ্জলির ঈশ্বর। বনানিধির সঙ্গে আমার খুব মানে বিরোধ কিছু নেই। আমার আলোচনাতে নিশ্চয়ই তার খানিকটা এসে হচ্ছে, ফলে হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন আমি আর কোনো এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি না। তো আমাদের অধিবেশন তো প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো হলো। আমি যেটা বলছিলাম যে আজকে অভ্রতার মূল আলোচনার বিষয় যেহেতু গীতাঞ্জলির ঈশ্বর চেতনা ছিল এবং উনি শেষ পর্যন্ত যে বক্তব্যের পরিসরটুকু আমাদের তুলে ধরলেন, তাতে আমাদের অত্যন্ত দৃঢ়তার সঙ্গেই এ কথা মানতে হয় যে রবীন্দ্রনাথের সারা জীবনের যে নানাবিধ চেতনার পরম্পরা, সেখানে ঈশ্বর চেতনারও একটি বিবর্তন আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করেছি। তার রূপান্তরিত একটি প্রক্রিয়াকরণ তিনি তার চিন্তন বিশ্বের মধ্যে রেখে গেছেন। তো আচ্ছা, এখানে রমাদি প্রথম থেকে ছিলেন না। আচ্ছা, ঠিক আছে, আমাদের তো এটা ইউটিউবের লিঙ্কটাও আমরা পরে দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে। নমস্কার।